আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সাবুর পাঁপড়। একদম ভীষণ সহজভাবে ঘরোয়া পদ্ধতি করব, দেখে নাও। প্রথমেই যেটা করেছি, আমি সাবুকে একদম ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটি জল দিয়ে মোটামুটি ঘন্টা 3-4 মতন আমি এটাকে ভিজিয়ে দিয়েছি। তো দেখো, এখানে আমার সাবু কিন্তু একদম রেডি, মানে ভেজানো কমপ্লিট হয়ে গেছে। হাতে ভাঙলে ভেঙে যাচ্ছে। এবার যেটা করতে হবে, এটা একটা গ্রাইন্ডারেতে নিয়ে ভালো করে এটাকে একটা পেস্টের মতন করে নিতে হবে, মানে এটাকে বেটে নিতে হবে। তো দেখো, এইভাবে আমি সাবুটাকে ভালোভাবে বেটে নিয়েছি। দেখো, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তার সঙ্গে আমি দিয়ে নেব পরিমাণ মতন নুন। নুনের পরিমাণটা কিন্তু একটু কম রাখবে, কারণ সাবুর পাঁপড়টা যখন শুকনো হয়ে যাবে না, তখন কিন্তু নুনটা খুব বেশি হয়ে গেলে অনেকটা নোনতা লাগবে। এবার এর মধ্যে দেখো, আমি মোটামুটি এখানেতে 3-4 বাটি জল দিয়ে নিলাম। দিয়ে এটা ভালোভাবে ঘোলটা গুলে নেব। এবার বলি, এখানে আমি চামচ ব্যবহার করেছি, তোমরা চাইলে হাতে করেও এটা গুলতে পারো, যাতে না লাম্পস খুব বেশি থাকে। তো এটা দেখো, ভালোভাবে আমি গুলে নিলাম। আরও 2 বাটি জল আমি দিয়েছিলাম, টোটাল এখানে আমি 5 বাটির মতন জল দিয়েছি। এবার এটাকে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি, যাতে কোনো রকম না বেশি লাম্পস থাকে এর মধ্যে। এবার আমি দেখো কড়া বসিয়ে নিয়েছি। কড়াতে আমি পুরো যে সাবুর যে ঘোলটা তৈরি করেছিলাম সেটা দিয়ে নিয়েছি। দিয়ে এটা আমি মোটামুটি মিডিয়াম ফ্লেমেতে ফোটাতে থাকিছি। দেখো, একদম কিন্তু সাদাটা ট্রান্সপারেন্ট হতে থাকছে। তো এইভাবে কিন্তু বেশ কিছুক্ষণ ভালোভাবে একটু জিনিসটাকে ফুটিয়ে নিতে হবে, নাড়াচাড়া করে নিয়ে। তবে এটা একটু মানে ভালোভাবে নাড়াচাড়াটা করতে হবে, যাতে না মানে খুব একটা বসে না যায়। দেখো, এখানে বলতে গেলে আমার কিন্তু এটা হয়েই গেছে, এটা একদম কমপ্লিট। এবার এটাকে আমি ঠান্ডা করতে দেবো একেবারে। তো এবার দেখো, আমি এরম ছাদেতে এরম মাদুরের মধ্যে এরকম পেপার পেতে নিয়েছি। নিয়ে এবার এর মধ্যে আমি পাঁপড়টা দেব। এখানে কিন্তু আমার সাবুর ঘোলটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে, মানে পাঁপড়ের যে ঘোলটা। এবার আমি এর মধ্যে দিতে দিতে থাকবো, এইভাবে হাতায় করে নিয়ে আস্তে আস্তে দিতে দিতে থাকবো। এটা কিন্তু ঠান্ডা অবস্থায় দিতে হবে, নাহলে কিন্তু পেপার কিন্তু মানে গলে যেতে পারে খুব গরম দিলে। তো চলো, এইভাবে আমি এটা দিয়ে নিই। এটা আমি একটা পেপার দিয়েছিলাম রোদেতে, আর একটা আমি দিয়েছিলাম রোদ ছাড়া নর্মাল ঘরের মধ্যে পাখার তলায়। দেখো, এটা আমি দিয়েছি কিন্তু নর্মাল ঘরের মধ্যে পাখার তলায় আমি এটাও দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো তোমরা দুভাবেই করতে পারো, রোদেতেও দিতে পারো, কারো যদি রোদের অপশান খুব বেশি না থাকে পাখার তলাতেও দিতে পারো, বা রোদে বসে অনেক কেউই পারে না অনেক কাজ করতে, তো এরকম পাখার তলায় দিয়ে তোমরা কিন্তু এটাকে শুকনো করে নিতে পারো। তো দেখো, এখানেতে আমি এটা এইভাবে দিয়ে নিয়েছি। দিয়ে এটা বেশ আমি শুকনো করে নেব একদম পাখার তলাতে, আর রোদে তো দেওয়াই আছে। তো এখানে দেখো, আমার এখানে কিন্তু একদম শুকনো হয়ে গেছে। এটা পাখার তলাতে ছিল, এটাও শুকনো হয়ে গেছে, আর রোদেরটাও হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। নিয়ে এবার এগুলোকে আবার আমি একদিনের জন্য শুধু জাস্ট একটু রোদে দিয়ে নেব, মানে নর্মালি রোদে দিয়ে নেব। যেটা রোদে দিয়ে শুকনো করেছিলাম সেটাও একদিন রোদে দিয়ে নেব, আর এই পাখার তলারটাও দিয়ে নেব। মানে এগুলো সব আমি একসঙ্গে একটা পাত্রে নিয়ে আমি একদিনের জন্য রোদে দিয়ে নিয়েছিলাম। দেখো কত সুন্দর উঠে আসছে, আর একদম ট্রান্সপারেন্সিটা দেখো, একদম কিন্তু খুব সুন্দর হয়েছে তৈরি। দেখো, এখানে আমি রোদে দিয়ে নিয়েছিলাম, একদম রেডি সাবুর পাঁপড় আমার, মশলা সাবুর পাঁপড় যেটা বলবো। এবার এটা আমি ভেজে নেব। এর জন্য আমি যেটা করব, কড়ায় সাদা তেল দিয়ে নিয়েছি। তো এবার দেখো কি হয়। মানে আমি না প্রথমে আমিও চিন্তা করছিলাম কি জানি পারবো কি না, ঠিক হবে কি না, কিন্তু না, একদম সাকসেসফুলি কিন্তু জিনিসটা হয়ে গেছে। দেখো কত সুন্দর, একদম সাদা হয়েছে, খুব সুন্দর জিনিসটা কিন্তু হয়েছে। তো এরম সাবুর পাঁপড় তোমরাও ঘরে তৈরি করে নাও। খুব সোজাভাবে দেখিয়ে দিলাম, এমন কিছুই নয়, মানে রোদে বসে দিতে হবে এরম কোনো ব্যাপার নয়, ছাওয়াতেই দেবে। একদিন শুধু একটু মানে শুকনো হয়ে যাওয়ার পরে একদিন একটু ভালো করে রোদ দিয়ে নাও, নিয়ে কন্টেনারে রেখে দাও। দিলে মোটামুটি এটা 15 দিনের মতন খুব ভালো থাকবে। আর সত্যি বলতে কি, এগুলো এত মুখরোচক হয় 15 দিন অবধি যায় না। আমার বাড়িতে তো 2 দিনেই শেষ হয়ে গেছে। তো এরম ঘরে তৈরি করো, ভীষণ সুন্দর, একদম ঘরোয়াভাবে তৈরি করেছি, কোনো রকম নোংরা বা কিচ্ছু নেই, মানে একদম বাইরের যে নোংরা অপরিষ্কার ব্যাপারও নেই। তো খুব ভালো হবে। দেখো,
তো ভালো লাগলে অবশ্যই পেজটাকে লাইক করবে, ফলো করবে, আর পারলে একটা শেয়ার করবে। আর যারা নতুন দেখছো তাদের বলবো অবশ্যই ফলো করে রাখো, তাহলে নিত্য নতুন রেসিপি তোমরা এরমভাবেই দেখতে পাবে।